হ্যালো ভিউয়ার, আজকের ভিডিওতে আমি কন্ট্রোল সিস্টেমের সিগন্যাল ফ্লো গ্রাফ রিলেটেড আরও একটি ইম্পর্টেন্ট প্রবলেম সলভ করব। তো ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে কন্ট্রোল সিস্টেমের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমরা অলরেডি অনেক অ্যাডভান্স জায়গায় প্রায় সিগন্যাল ফ্লো গ্রাফের শেষের দিকে চলে এসেছি। আজকে একটা কমপ্লেক্স ব্লক ডায়াগ্রাম থেকে আমরা সিগন্যাল ফ্লো গ্রাফে কনভার্ট করে দেন মেথড গেইন ফর্মুলার মাধ্যমে ট্রান্সফার ফাংশন এটা বের করার চেষ্টা করব। তো দেখুন, গত ক্লাসে আমি এটা দেখিয়েছিলাম, আজকে কিন্তু ওই সেম টেকনিক এখানে আমাদের মানে সেম টেকনিক আমাদের অ্যাপ্লাই করতে হবে। তো প্রথমত এই যে আরএস পয়েন্টে একটা নোড হয়, এখানে মার্কিং শুরু করব আমরা 1, দেন ক্রসের জায়গাতে একটা মার্কিং 2, দেন হচ্ছে এইখানে আরেকটা পয়েন্ট নোড দেখতে পাচ্ছি, এটাকে 3, দেন এস এর পরে এই জায়গাটায় আমি আচ্ছা এস এর পরে আমরা অ্যাকচুয়ালি এস এবং এস এই দুটো তো একই সিরিজ পাথে বিদ্যমান। তো এই দুটাকে এক জায়গায় করে আমি মাল্টিপ্লাই করে এস স্কোয়ার লিখতে পারি। ঠিক আছে, এটা আমি একটু শর্ট আগেই করে নিচ্ছি। এস স্কোয়ার করে নিলাম। ঠিক আছে, তো এটা 3, দেন 3-এর পরে এস স্কোয়ার আসলো গেইন, দেন এই পয়েন্ট এটাকে আমি 4 মনে করলাম, দেন এই পয়েন্ট এটাকে আমি 5 মনে করব, দেন 1/s এর পরে আরেকটা নোট এটাকে ধরবো 6, দেন সিএস ফাইনাল পয়েন্ট এটাকে ধরবো 7। তো এটাই কিন্তু গত ক্লাসে দেখিয়েছিলাম, আজকেও কিন্তু সেম ওয়েতে এভাবে আমি জিনিসটাকে দেখালাম। তো এবার আমরা যে কাজটা করব, এইটা দেখে দেখে আমি সিগন্যাল ফ্লো গ্রাফ ডান সাইডে প্লট করার চেষ্টা করবো। তো প্রথমত আরএস পয়েন্ট, এখানে আমি আরএস পয়েন্ট নিয়ে নিলাম। আরএস যেটা পয়েন্ট পজিশন হচ্ছে 1, আমি একেবারে ধরে ধরে আস্তে আস্তে যাব। তো দেন আমাদের 1 থেকে 2 তে ঢুকছে, 1 থেকে 2 তে ঢুকছে। তো 2 তে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি মাঝখানে কিছু নাই, তার মানে হচ্ছে গেইন হচ্ছে 1। তাহলে এই পাথে 1 গেইন, দেন 1 এখান থেকে আমাদের ঢুকছে হচ্ছে কততে, এটা 2 নম্বর পয়েন্ট গেল, দেন 3 নম্বর পয়েন্টে ঢুকছে, মাঝখানে কোনো কিছু নাই, তার মানে মাঝখানে হ্যাঁ কোনো কিছু নাই, তার মানে এই পয়েন্টের গেইন হচ্ছে 1। দেন এখান থেকে আমাদের 3-এর পরে এস স্কয়ার গেইনের মাধ্যমে 4-এ ঢুকছে। তো এই পাথে হচ্ছে আমাদের এস স্কয়ার গেইন, তার মাধ্যমে আমাদের 3 থেকে সরি 4-এ ঢুকছে। তাহলে এই 3 থেকে আমি 4-এ ঢুকাইলাম, দেন 4 থেকে আবার 5 পর্যন্ত কিছু নাই, তার মানে 1 গেইন, তার মানে এখানে 1 গেইন দিয়ে দিলাম 5-এ। দেন 5-এর পরে কি আছে, 5 থেকে 6-এর মাঝখানে 1/s গেইন, 5 থেকে 6 পর্যন্ত আমাদের 1/s হচ্ছে গেইন, দেন 6 থেকে 7 পর্যন্ত ক্লিয়ার পাথ, তার মানে এটা হচ্ছে আউটপুট, এবং এর গেইন হচ্ছে 1, কিছু নাই যেহেতু। তার মানে এটা হচ্ছে আমাদের ফাইনাল 7 নাম্বার পয়েন্ট, যেটাকে আমি বলতেছি সিএস। ঠিক আছে, এটা দেওয়া হয়ে গেল। এবার সাবসেকশন গুলা অর্থাৎ ফিডব্যাক এবং প্যারালাল পাথ গুলা আমরা এখন দিব। তো আমি দেখতে পাচ্ছি এই 3 এবং 4-এর মাঝে একটা প্যারালাল পাথ বিদ্যমান, দুটাই প্লাস। তো এই 3 আর 4-কে আগে কানেক্ট করে দেই। 3 এবং 4-কে কত গেইনের মাধ্যমে কানেক্ট করব, গেইন হচ্ছে আমাদের 1/s, দুটোই প্লাস, তো টেনশনে কিছু নাই, এটা 1/s গেইন। দেন আমাদের কি আছে, 6 আর 2 এর মাঝখানে একটা নেগেটিভ ফিডব্যাক বিদ্যমান। তাহলে 6 এবং 2-কে আমি কানেক্ট করে দিব, নেগেটিভ ফিডব্যাক, এই যে নেগেটিভ সাইন, তার মানে এস এর আগে একটা মাইনাস করছে, তাহলে এখানে মাইনাস। আর কি আছে আমাদের 2 এবং 5 নাম্বার পয়েন্টে আমাদের এটাও একটা নেগেটিভ ফিডব্যাক, গেইন হচ্ছে 1। তাহলে কত, 5 আর 2, 5 5 5 এবং 2, তাহলে এই পাথে হচ্ছে 1 গেইন, আর হচ্ছে যেহেতু নেগেটিভ ফিডব্যাক, তো এটা অবশ্যই হবে -1। তাহলে এই হচ্ছে আমাদের সিগন্যাল ফ্লো গ্রাফ। এবার হচ্ছে এটা দেখে দেখে মেসনস গেইন ফরওয়ার্ড গেইন ফর্মুলার মাধ্যমে আমাদের সিম্পলিফাই করার চেষ্টা করতে হবে। তো আমরা একটু দেখি, এটা সিম্পলিফাই করি। আমাদের ফরওয়ার্ড পাথ থেকে শুরু করব। ফার্স্টে F1 পাথ হচ্ছে আমাদের ক্লিয়ার ইনপুট থেকে আউটপুট পর্যন্ত, এটা একটা পাথ। এটা হিসাব করলে এস স্কোয়ার ইন্টু 1/s আসছে, মানে হচ্ছে কাটাকাটি করে এস আসে শুধু। ঠিক আছে, F1 হচ্ছে আমাদের এস। এবার F2 দেখবো অন্য কোনো পাথ আছে কিনা।
এখান থেকে এইদিকে যাইতে পারতেছি না, বাট এখান থেকে এইদিকে এইদিকেও যাইতে পারতেছি না, বাট এখান থেকে এদিক দিয়ে গিয়ে এদিকে আমি যাইতে পারতেছি। তো এগুলো কিন্তু খেয়াল করতে হবে। তাহলে এইভাবে হিসাব করলে 1 × 1 × 1/s × 1 × 1/s মানে হচ্ছে 1/s²। এই হচ্ছে টোটাল দুইটা ফরওয়ার্ড পাথ। আর কোনো ফরওয়ার্ড পাথ না, আর কোনো ফরওয়ার্ড পাথ নাই এখানে। তাহলে এখন আমাদের লুপের হিসাব করতে হবে। সিঙ্গেল লুপ L1, এটা কতগুলো আছে দেখি। আমি দেখতে পাচ্ছি এখানে যে 1 থেকে শুরু করলে এটা একটা ফুল লুপ। তাহলে 1 × s² × 1/s, s² × 1/s × -s, তাহলে s কাটা গিয়ে -s² আসতেছে। L1 একটা লুপ -s², এটা পুরোটা নিলে গেল একটা। তারপর সহজ কোনো লুপ আছে কিনা দেখি। আমাদের হ্যাঁ, এই যে এইটা একটা লুপ উপরেরটা, তাহলে এটাও আমি দিয়ে দেই। লুপ 2 is equal to 1 × s² × 1 × -1 মানে হচ্ছে -s², এটাও -s², এটাও -s²। দেন আর কোনো লুপ আছে কিনা আমরা একটু দেখবো। ভিতরে এটা হচ্ছে না। আমি যদি এটা ধরি, এখান থেকে এদিকে গিয়ে s², সরি, এই পাথ অনুযায়ী ধরি, এই পয়েন্ট থেকে শুরু করে আমি এইদিকে গেলাম, যাওয়ার পরে আমি এইদিকে যাইতে পারতেছি না, যাওয়ার রাস্তা এদিকে, এদিকে যাওয়ার পরে এদিক দিয়ে গিয়ে আমি যদি এখানে আসি, তাহলে কিন্তু আরেকটা লুপ বিদ্যমান। ঠিক আছে, জাস্ট এদিকে একটা লুপ, এদিকে একটা পাথ আমি নিছি, এখন সেম প্যারালাল পাথ এদিক দিয়ে আরেকটা আছে, তো এটা নিলে কিন্তু আরেকটা লুপ আসতেছে। তো আমি এইটা এখন নিব, অর্থাৎ 1 × 1/s, লুপ 2 গেল। এবার লুপ 3 হচ্ছে 1 × 1/s × 1, 1 × 1/s, 1 × s² × 1, s² × 1/s, এটা নিছিলাম। আচ্ছা, এখন আমি নিচ্ছি হচ্ছে এইটা, এই পাথটা আমি নেব। তাহলে 1 × দেখুন, আমি আরেকবার একটু বলি, সেটা হচ্ছে, দেখুন আমরা সবগুলা লুপ নিচ্ছি হচ্ছে এই ফরওয়ার্ড পাথকে ধরে। ঠিক আছে, এই ফরওয়ার্ড পাথ। এখন জাস্ট বাইপাস পাথটা নিয়ে আরো দুইটা লুপ কিন্তু বিদ্যমান, কারণ আমি যদি এই পাথ দিয়ে আমি এইটা একটা লুপ কমপ্লিট করতে পারতেছি, আবার এই পাথ দিয়ে এই দিক দিয়ে গিয়ে এদিক দিয়ে আরেকটা লুপ কমপ্লিট করতে পারতেছি। এখন হচ্ছে ওই লুপটা নেব। তাহলে 1 × 1/s × 1/s × -s, তাহলে এখানে এটা এটা কাটাকাটি গিয়ে -1/s। একইভাবে ওই উপরেরটার জন্য এই পাথ দিয়ে আরেকটা হচ্ছে। ঠিক আছে, তো সেটাও ক্যালকুলেশন করে দিব, বেশ ঠিকই আছে প্রবলেমটা। খেয়াল থাকে না কিন্তু এগুলো হিসাব করার সময়। এটার হিসাব করলে 1 × 1/s × 1 × -1 × 1 মানে হচ্ছে -1/s। তাই দুইটা -s² আর দুইটা -1/s। তাই লুপ 1, লুপ 2, লুপ 3, লুপ 4 সবগুলাই কিন্তু হয়ে গেল। এবার আমি দেখবো হচ্ছে ট্রু নন টাচিং লুপ আছে কিনা। ট্রু নন টাচিং লুপ, তো প্রথমত এটাকে আমি L1 প্রাইম দিয়ে প্রকাশ করবো, দেখি আছে কিনা। ফার্স্টে হচ্ছে L1 L2, L1 L2 ছিল হচ্ছে এই পাথ এবং এই পাথ। তো এর ভিতর নিশ্চয়ই আমার কমন পয়েন্ট দেখতেই পাচ্ছি ক্লিয়ারলি, প্রথমেই চলে আসতেছে। তো L1 L2 হবে না, নট টাচিং লুপ। তাহলে L1 L3 দেখবো। L1 হচ্ছে আমার এই পাথ, L3 হচ্ছে এই পাথ, এটাও কমন পয়েন্ট থাকতেছে অসংখ্য, তো এটাও হবে না। L1 L4 এবার, তো L1 হচ্ছে আমাদের এই পাথ এবং L4 হচ্ছে আমাদের এখান থেকে এই পাথ, তো এখানেও কমন পয়েন্ট বিদ্যমান, তো L1 L4ও হবে না।
L1 এর সাথে সবগুলো নেওয়া হলো, এবার বিন্যাস করে L2 L3। তাহলে L2 L3 যদি আমরা দেখি, L2 হচ্ছে আমাদের এই পাঁচটা, আর L3 হচ্ছে আমাদের এই পাঁচটা। তো এখানেও আমাদের কমন পয়েন্ট বিদ্যমান, সো L2 L3 নন টাচিং লুপিং অবস্থায় নাই। এবার L2 L4, তো L2 হচ্ছে আমাদের কোনটা, এই পাঁচটা, আর L4 হচ্ছে আমাদের এই পাঁচটা। তো এটার ভিতরে কমন পয়েন্ট বিদ্যমান, কমন টাচিং পয়েন্ট বিদ্যমান, তো L2 L4 ও হবে না। এবার থাকলো শুধু L3 L4। তাহলে L3 L4 হচ্ছে, L3 হচ্ছে আমাদের এই পাঁচটা, আর L4 হচ্ছে এই পাঁচটা। এখানেও অসংখ্য কমন পয়েন্ট। তো আলটিমেটলি আমাদের টু নন টাচিং লুপের ইয়েটা আসবে শূন্য। টু নন টাচিং লুপ তাহলে ডেল্টার ভ্যালু আমাদের দাঁড়াচ্ছে 1 মাইনাস সামেশন অফ সিঙ্গেল লুপ পরেরটা প্লাস সামেশন অফ টু নন টাচিং লুপ। তো ভ্যালুটা বসিয়ে দিলে দেখুন আমাদের দাঁড়াচ্ছে 1 মাইনাস সামেশন অফ সিঙ্গেল লুপ কত আসতেছে দেখি, সবগুলো যোগ করতে হবে। তাহলে 1 মাইনাস সবগুলো প্লাস এস স্কোয়ার প্লাস এস স্কোয়ার, মানে হচ্ছে 2s স্কোয়ার একবারে লিখলে, প্লাস 2/s। এটাকে একটু লসাগু করে লিখবো 2/s। এস যদি লসাগু হয় তাহলে 2 প্লাস এস প্লাস 2s কিউব, এটাই তো দাঁড়াচ্ছে। আরেকবার দেখতেছি আমি, এস 2 প্লাস 2s কিউব প্লাস এস। ঠিক আছে, তো ডেল্টার ভ্যালু পাইলাম। এবার একইভাবে সামেশন অফ এফ আই ডেল্টা আই বের করতে হবে। এটা আমরা বের করি, একবারে বের করার চেষ্টা করি। যে এটা সমান হচ্ছে ফরওয়ার্ড পাথ কয়টা, দুইটা। তো F1 ডেল্টা 1 প্লাস F2 ডেল্টা 2 হবে। তো আমরা একটু একবারে বের করবো যেহেতু অনেক ক্যালকুলেশন। তাহলে F1 হচ্ছে আমাদের কত, শুধু S ইন্টু ডেল্টা 1 এর ইকুয়েশন কি, 1 মাইনাস সামেশন অফ নন টাচিং লুপস ইন F1। তো F1 পাথ কোনটা ছিল, এই ক্লিয়ার এই সরলরেখাটা। ঠিক আছে, তো এই বরাবর চিন্তা করলে আমাদের দেখি এর সাথে নন টাচিং লুপ কি কি আছে। লুপ 1 যদি চিন্তা করি, লুপ 1 হচ্ছে এটা, অবশ্যই টাচ করে যাচ্ছে, হবে না। লুপ 2 যদি চিন্তা করি, লুপ 2 হচ্ছে উপরেরটা, এটাও হবে না, টাচিং অবস্থায় আছে। লুপ 3 যদি চিন্তা করি, লুপ 3 হচ্ছে এইটা, এটাও টাচিং অবস্থায়। লুপ 4 যদি চিন্তা করি, লুপ 4 হচ্ছে উপরেরটা, এটাও টাচিং অবস্থায়। তো আলটিমেট রেজাল্ট হচ্ছে এখানে শূন্য। আর F2 ভ্যালুটা কত, F2 হচ্ছে আমাদের 1/s স্কোয়ার, আর ডেল্টা 2 হচ্ছে 1 মাইনাস ওই একই ফর্মুলা সামেশন অফ নন টাচিং লুপস ইন F2 পাথে। তো F2 পাথ হচ্ছে আমাদের এই নিচেরটা, এই যে এই নিচেরটা। তো এটার সাথে আমরা দেখি আমাদের লুপ 1 আমাদের কি হচ্ছে, টাচিং অবস্থায় আছে লুপ 1, আর লুপ 1 এর পাথ হচ্ছে আমাদের এইটা। তো এই যে এই 2 পয়েন্ট আরো অসংখ্য পয়েন্টে টাচ করতে। তবে লুপ 2 হচ্ছে এইটা, এটাও টাচ করে যাচ্ছে কারণ এই পয়েন্টে টাচ করতেছে। লুপ 3 লুপ 3 হচ্ছে আমাদের এইটা, এটাও টাচিং করতেছে। লুপ 4 হচ্ছে আমাদের এইটা, এটাও টাচিং অবস্থায় আছে। তো আলটিমেটলি এটার রেজাল্ট 1 মাইনাস 0। তাইলে আমাদের এটাকে হিসাব করলে আমাদের দাঁড়াচ্ছে এস প্লাস 1/s স্কোয়ার, মানে হচ্ছে এস স্কোয়ারটা লসাগু নিলে আমাদের দাঁড়াচ্ছে s কিউব প্লাস 1। ওকে, দেন আমরা কি করতে পারি, আমাদের মেসন্স ফরওয়ার্ড গেইন ফর্মুলাটা হচ্ছে ps ইজ ইকুয়াল টু ps/rs, যা ভ্যালুটা এখন আমরা জাস্ট বসিয়ে দেব। কি ফর্মুলা এটা, সামেশন অফ এফ আই ডেল্টা আই ডিভাইডেড বাই ডেল্টা। এগুলো প্রত্যেকটার ভ্যালু পাইছি। উপরেরটা ভ্যালু হচ্ছে s কিউব প্লাস 1 ডিভাইডেড বাই s স্কোয়ার, নিচেরটা ডেল্টার ভ্যালু হচ্ছে 2 প্লাস s প্লাস 2s কিউব ডিভাইডেড বাই s। তাহলে একটা s কাটা,
তাহলে আলটিমেটলি এটাকে হিসাব করলে এস কিউব প্লাস ওয়ান ডিভাইডেড বাই এটা এর সাথে গুণন হয়ে যাবে, তাহলে 2s প্লাস এস স্কোয়ার প্লাস 2s টু দি পাওয়ার 4। এই হচ্ছে আমাদের মোটামুটি ফাইনাল ইকুয়েশন। এস কিউব প্লাস ওয়ান এস স্কোয়ার প্লাস 2s প্লাস 2s টু দি পাওয়ার 4। ঠিক আছে, ট্রান্সফার ফাংশন। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।